হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমরা লীলা রয় ম্যামের যে এই বইটা আছে সেই বইটার আমরা কিন্তু প্রফিট অ্যান্ড লস যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আমরা সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। এই বইটার যেগুলো গাণিতিক সমস্যা আছে সেই গাণিতিক সমস্যা কিন্তু আমরা সমাধান করব। দেখো, এই প্রফিট অ্যান্ড লসের একটু আমরা বেসিক আমরা একটু জানবো। কীরকম বেসিক? যেমন আমরা এটা আমাদের জানতেই হবে, যেমন কি প্রফিট ইকুয়াল টু কি, প্রফিট ইকুয়াল টু হচ্ছে কি বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে। লস ইকুয়াল টু কি, লস ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। কারণ এখানে প্রফিট হতে গেলে কি করতে হবে, ধরো 120 টাকায় বিক্রি করেছে, 100 টাকায় কিনেছে, তবেই তার লাভ হবে। ক্রয় মূল্য, সে কিনেছে 100 টাকায়, সে বিক্রি করেছে ধরলাম 80 টাকায়, তবে তার লস হবে। তাহলে ক্রয় মূল্য সবসময় আমাদের বড় হতে হবে। ঠিক আছে। লস হতে গেলে ক্রয় মূল্য বড় হতে হবে, প্রফিট হতে গেলে আমাদের বিক্রয় মূল্য বড় হতে হবে। এবার পার্সেন্টেজ প্রফিট যদি আমরা বের করি, তাহলে প্রফিট ইকুয়াল টু কী হবে, তাহলে প্রফিট ওপরে লিখতে হবে, তলায় ক্রয় মূল্য ইন্টু 100। পার্সেন্টেজ লস যদি বের করি তাহলে কি হবে, তাহলে লসটাকে ওপরে লিখব, তলায় ক্রয় মূল্য ইন্টু 100। সেম একই কনসেপ্ট। এবার এখানে যদি আমাদের আর একটা কনসেপ্ট, যদি ধরো 10% দিল, 10% এরকম দেওয়াই থাকে যে 10% প্রফিট কিংবা লস। তাহলে 10% মানে কত, 10% মানে হচ্ছে 1/10। যখন এই ফ্র্যাকশনে নিয়ে এলাম তখন নিচেরটা কি হবে, নিচেরটা হয়ে যাবে আমাদের ক্রয় মূল্য সিপি। ওপরেরটা কি হবে, এই ওপরেরটা প্রফিট বললে প্রফিট, লস বললে লস। তাহলে এখানে আমাদের রেশিওটা যদি আমরা বের করি, তাহলে 10 টাকায় কিনে বিক্রি করবে কত টাকায়, প্রফিট বললে 10 টাকায় 1 টাকা লাভ হবে 11 টাকা। যদি লস বলে তাহলে কত হবে, 10 টাকায় 1 টাকা লস মানে হবে 9 টাকা। তাহলে যখন পার্সেন্টেজ থেকে আমরা ফ্র্যাকশনে আনবো, তখন আমাদের কিন্তু এইভাবে সলভ করতে হবে। এবার আরেকটা কি আছে, ধার্য মূল্য। যেমন 10% বেশি দামে লিখে রাখা হলো, যদি কিনেছে 100 টাকায়, সে লিখে রাখলো 110 টাকা, তাহলে এটা হয়ে গেল কি মার্কেট প্রাইস, অর্থাৎ যেটা বেশি লিখে রাখে সেটা হয়ে গেল মার্কেট প্রাইস বা ধার্য মূল্য। এবার যদি বলো 10% ছাড় বলা থাকলো, 10% ডিসকাউন্ট, 10% যদি ফ্র্যাকশনে আনি আমরা ভগ্নাংশতে, তাহলে 1/10 হবে। এটা যখন প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে হচ্ছিল তখন নিচেরটা কি ছিল, ক্রয় মূল্য, কিন্তু এখানে কি হয়ে যাবে, ডিসকাউন্ট বললে নিচেরটা হয়ে যাবে মার্কেট প্রাইস বা ধার্য মূল্য। 10 টাকা লেখা আছে কিন্তু বিক্রি করেছে কত টাকায়, 10 টাকায় 1 টাকা ডিসকাউন্ট দিয়েছে, মানে কত টাকায়, 9 টাকায় বিক্রি করেছে। তাহলে এখানে যে আমাদের যে এইভাবে ফ্র্যাকশন কিন্তু আনতে হবে। এবার আরেকটা, এখানে আমাদের এইটাই বেসিক কনসেপ্ট, আর যেগুলো আরও বেসিক আছে সেগুলো আমরা কোশ্চেন সলভ করতে করতে জানবো। ঠিক আছে, তো চলো দেখো ফার্স্ট কোশ্চেন শুরু করি। দেখো ফার্স্ট কোশ্চেন, এক ব্যক্তি 3680 টাকা দিয়ে একটা রেডিও কিনে এত টাকায় সেটি বিক্রি করেন, তাহলে তার লাভ কত টাকা। তাহলে একদিকে আমাদের ক্রয় মূল্য বলা আছে আর এদিকে আমাদের বিক্রয় মূল্য বলা আছে। কিনেছে কত টাকায়, কিনেছে হচ্ছে 3680 টাকায় কিনেছে, বিক্রি করেছে কত টাকায়, বিক্রি করেছে 3956 টাকায় বিক্রি করেছে। 4 দিয়ে কাটো, 4 9 36, 4 দুগুণে 8, 920। 4 দিয়ে কাটো, 4 দিয়ে 4 9 36, 3 5, 4 8 32, 4 9 36। তাহলে এখানে 920 টাকায় কিনে, আর কাটাকুটি যাবে, আর যাবে না, তাহলে 920 টাকায় কিনে সে বিক্রি করেছে কত টাকায়, সে বিক্রি করেছে 989 টাকায়। তাহলে তার লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে 69 টাকা, তার কিন্তু লাভ হচ্ছে। প্রফিট, আমাদের পার্সেন্টেজ প্রফিট চেয়েছে, তাহলে এখানে আমাদের পার্সেন্টেজ প্রফিট ইকুয়াল টু কী করবো, তাহলে পার্সেন্টেজ প্রফিট ইকুয়াল টু প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100, আমরা এই ফর্মুলায় অ্যাপ্লাই করব। তাহলে প্রফিট হচ্ছে 69 টাকা, ক্রয় মূল্য কত, 92 টাকা, অর্থাৎ 920 ইন্টু পার্সেন্টেজের 100। তাহলে এদিকে দুটো শূন্য কাটা দাও, 23 দিয়ে কাটো 3, 23 দিয়ে কাটো 4, তাহলে ওপরে কত হচ্ছে 30,
সরি 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো 2, তাহলে ওপরে কত হচ্ছে 3 5 15 আর তলায় হচ্ছে কত 2, তাহলে 15 তলায় 2 মানে 7.5% হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এখানে যে আমাদের তার শতকরা লাভ সেটা হচ্ছে 7.5%। এবার পরবর্তী কোশ্চেন যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত যদি এত হয় তাহলে কত শতাংশ লাভ, মানে ক্রয় মূল্য আমাদের সিপি কত বলা আছে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে। ক্রয় মূল্য 4 বলা আছে, বিক্রয় মূল্য বলা আছে 5, তাহলে 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছে, মানে তার 1 টাকা লাভ হচ্ছে প্রফিট। তাহলে এখানে আমাদের পার্সেন্টেজ প্রফিট বের করতে হবে, তাহলে প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু হচ্ছে 100, তাহলে এখানে আমরা এই 4 দিয়ে কাটা দিলে কত হবে 25%, তাহলে 25% প্রফিট হয়ে যাবে আমাদের এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর। 863 টাকায় একটি শার্ট বিক্রি করে যত লাভ হয় 631 টাকায় বিক্রি করলে ঠিক ততই ক্ষতি হয়, শার্টটির ক্রয় মূল্য কত। এখানে আমরা যে ফর্মুলাটা করেছিলাম প্রথমেই, প্রফিট ইকুয়াল টু কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা আমরা শিখেছিলাম। লস ইকুয়াল টু কি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই ফর্মুলাটা এবার আমাদের এখানে কাজে লাগবে। ক্রয় মূল্যটাকে ধরে নাও এক্স, তাহলে ক্রয় মূল্যটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এখানে আমাদের লাভ বলা আছে, তাহলে লাভ ইকুয়াল টু কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত আছে, তাহলে এখানে প্রথমের যে ক্রয় মূল্য অনটা কত হবে, বিক্রয় মূল্য কত আছে 863 মাইনাস এক্স, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, প্রথমেরটা প্রফিট, এটা প্রফিট অন লিখলাম। এবার তারপরেরটা কি আছে, লস বলা আছে, তাহলে লস ইকুয়াল টু কি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য আমরা এক্স ধরেছি আর বিক্রয় মূল্য কত বলা আছে 631, তাহলে এইদিকে হচ্ছে 631। এবার এই অঙ্কটাতে দেখো এইভাবে বলা আছে যে এত টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, এত টাকায় বিক্রি করলে ঠিক তত টাকায় কিন্তু ক্ষতি হয়, মানে এটা কি কমা থাকলে সমান হয়, তাহলে এটা হচ্ছে সমান, মানে এই ল্যাঙ্গুয়েজটা ওইভাবেই বলা আছে, মানে এটাই করলে যত টাকা লাভ হয় সমান, এটাই করলে তত টাকাই ক্ষতি হয়, মানে সমান, এই ততটাই ক্ষতি মানে সেম আমাদের এখানে আছে, তাহলে এটাকে সমান লিখলাম। এই মাইনাস এক্সটাকে এদিকে আনলে প্লাস এক্স হয়ে যাবে, তাহলে এদিকে তো একটা এক্স ছিল আর এই মাইনাস একটা সমানের দিকে আনলে প্লাস এক্স হয়ে যাবে, আর এদিকে আমাদের 863 ছিল আর এদিকে মাইনাস 663, এদিকে আনলে প্লাস 663 হয়ে যাবে, 631 হয়ে যাবে। তাহলে এটাকে যোগ করো, 3 আর 1 যোগ করলে 4, 6 আর 3 যোগ করলে 9, আর 8 আর 6 যোগ করলে 14, আর এদিকে হচ্ছে কত এক্স আর এক্স যোগ করলে হচ্ছে 2x, তাহলে 2 দিয়ে কাটা দাও, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, আর এদিকে হচ্ছে 7 দুগুণে 14, তাহলে এক্স ইকুয়াল টু কত 747 হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, 747 টাকা ক্রয় মূল্য। এবার এইটা আমাদের বেসিক বোঝানোর জন্যে। এবার আমাদের যখন এই ধরনের কোশ্চেন থাকবে তখন আমরা কি করব, ডাইরেক্ট আমরা জানি যে এখানে ক্রয় মূল্য দুটোর আছে, তাহলে 2x, আর এইদিকে আমাদের লাভ এত টাকা আর এত টাকা, টোটাল কত টাকা বিক্রি হয়েছে, তাহলে এদিকে 631 আর 863 অর্থাৎ 1434। এবার এখান থেকে আমাদের পরীক্ষা হলে এটা, কিন্তু আমাদের পরীক্ষা এই শর্ট করার আগে আমাদের কিন্তু বেসিকটা কিন্তু আমাদের জানতে হবে, তাই বেসিক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইভাবে বেসিকটা হচ্ছে তোমরা সলভ করবে। এরপর পরবর্তী কোশ্চেন, একটি বস্তু 240 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় বস্তুটি 220 টাকায় বিক্রি করা হলে লাভ 10% কম হয়, তার লাভ কত টাকা। তাহলে একটা বিক্রি করছে কত 240 টাকায় আর আরেকটা বিক্রি করছে কত টাকায় 220 টাকায়। ধরলাম প্রথমে ক্রয় মূল্য আমাদের বের করতে হবে, ক্রয় মূল্য ধরলাম 100, তাহলে 240 থেকে 220 মানে কত কমেছে, 20 কমেছে, কিন্তু এখানে বলা আছে 10% কমেছে, তাহলে আমরা বলতে পারি এই 10%-এর ভ্যালুই হচ্ছে কত 220, কারণ আমরা 20 সমান 10% বলতে পারি না, কারণ 10% সমান 20, কারণ ক্রয় মূল্য আমরা 100 ধরেছি মানে 100% ধরেছি, তাহলে 1% সমান কত হবে, তাহলে 1% সমান হবে 2, তাহলে 100% সমান কত হবে, সমান হচ্ছে 200, তাহলে এখানে ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 200 টাকা, তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম আমরা কত 200 টাকা। এবার বিক্রি করেছে 240 টাকায়,
তাহলে 240 টাকায় যদি বিক্রি করে, সেলিং প্রাইস এখানে দেখো বলাই আছে যে তার লাভ হয়, তাহলে এখানে তার লাভ কত টাকা হচ্ছে 40 টাকা। তাহলে পার্সেন্টেজ লাভ বের করো, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, 4 5 20, 5 দিয়ে কাটা দাও 20, অর্থাৎ 20% হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, যে তার লাভ হচ্ছে 20%। রাম একটি ছাগল 10% ক্ষতিতে শ্যামকে এবং শ্যাম ওই ছাগলটিকে 20% ক্ষতিতে হরিকে বিক্রয় করেন। যদি হরি এত টাকায় কেনে তাহলে কত টাকায় রাম প্রথমে কিনেছিল? তাহলে রাম প্রথমে কাকে বিক্রি করছে? শ্যামকে বিক্রি করছে 10% ক্ষতিতে। রাম যদি 100 টাকায় কিনে তাহলে 10% ক্ষতি মানে কত? 90 টাকায় সে কিন্তু শ্যামকে বিক্রি করেছে। শ্যাম ছাগলটি হরিকে আবার 20% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে 90-এর 20% ক্ষতি মানে কত? 80 তলায় 100 অর্থাৎ 72, মানে এটাকে আমরা 9 ইন্টু 8ই রাখবো, কারণ কাটাকুটি করতে হবে। তাহলে এই টাকাটাতে কিন্তু হরি কিনেছে, কিন্তু বলা আছে 1440 টাকায় কিনেছে। তাহলে এইটা সমানই হচ্ছে কত? 1440। তাহলে 1 সমান কত? তাহলে 1 সমান কত? তাহলে 9 দিয়ে কাটো, 9 দিয়ে হচ্ছে 9 কে 9, 9 কে 9, 6 9 54, 60, 160, 8 দিয়ে কাটো, 8 দুগুণে 16, 20, তাহলে 1 সমান হচ্ছে 20। তাহলে রাম কত টাকায় কিনেছিল? এখানে আমরা 100 ধরেছিলাম, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 20 ইন্টু 100, তাহলে এখানে হচ্ছে 2000 টাকায়। তাহলে রাম কিনেছিল হচ্ছে কত? 2000 টাকায়। অপশান ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। এরপর পরবর্তী কোশ্চেন, 4000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভ এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রয় করলে 3.5% লাভ হয়। ঘোড়াটির ক্রয় মূল্য কত টাকা ছিল? তাহলে এইটাকে আমরা কি করব? এটাকে আমরা অ্যালিগেশন মেথডে যদি সলভ করি তাহলে কিন্তু সুবিধা হবে। অ্যালিগেশন মেথড কি করে অ্যাপ্লাই করব দেখো, প্রথমে ঘোড়া আছে অর্থাৎ হর্স, আর এদিকে হচ্ছে আর একটা কি আছে? গাড়ি অর্থাৎ কার। ঘোড়াটি 20% লাভে বিক্রি করছে, অর্থাৎ 100 টাকায় যদি কিনে তাহলে 20% লাভ অর্থাৎ 120 টাকায় বিক্রি করেছে। গাড়িটিকে আবার 10% ক্ষতিতে বিক্রি করেছে, মানে কত? মানে 90 টাকায় বিক্রি করেছে। মোটের ওপর সে 3.5% লাভ করেছে। তাহলে 100 টাকার 3.5 মানে কত? 103.5 এ টাকাটা লাভ করেছে। লস বললে মাইনাস করব 100 থেকে, আর লাভ বললে প্লাস করব। তাহলে এখানে এই দশমিকটাকে উঠাতে গেলে নিচে 10 দিয়ে ভাগ করে দাও। তাহলে এই 10টা যদি কাটতে চাই মানে উঠাতে চাই তাহলে কি করব? আমরা প্রতিটার সাথে 10 দিয়ে গুণ করব। তাহলে 10 দিয়ে গুণ করলে আমাদের দেখো প্রতিটার সাথে 10 দিয়ে গুণ করছি, তাহলে এদিকে হচ্ছে 1035, 900, 1200। তাহলে এটাকে যদি মাইনাস করি, যে 1035 থেকে 900 যদি মাইনাস করি তাহলে কত হবে? মানে 135 হবে। আর এইদিকে যদি 1200 থেকে 1035 মাইনাস করি তাহলে কত হবে? 5 হাতে থাকলো 1, 3 আর 4, 6 10, হাতে থাকলো 1, 1, 165, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 7 35, 5 দিয়ে কাটো, 3 5 15, 3 5 15, 3 দিয়ে কাটো, 3 9 27, 3 দিয়ে কাটো, 3 11 33, 9:11, মানে টোটাল এখানে আমাদের 9 আর 11 টোটাল যে ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 9 11, মানে টোটাল হচ্ছে 20 ইউনিট। কিন্তু ওখানে বলা আছে 4000, তাহলে 20 ইউনিটের ভ্যালু কত? 20 ইউনিটের ভ্যালু হচ্ছে 4000। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 200। এখানে বলা আছে ঘোড়ার ক্রয় মূল্য কত? তাহলে ঘোড়ার ক্রয় মূল্য হচ্ছে 9। তাহলে 9 ইউনিটের ভ্যালু কত? তাহলে 200 ইন্টু 9 অর্থাৎ কত? 1800 টাকা হয়ে যাবে ঘোড়ার ক্রয় মূল্য। তাহলে এখানে হচ্ছে 1800 টাকা, মানে 1 ইউনিটের ভ্যালু 200, তাহলে এখানে 200 গুণ করে দাও, তাহলে এখানে হচ্ছে 1800 টাকা কি ঘোড়ার ক্রয় মূল্য। এটার সাথে 200 গুণ করে দাও, অর্থাৎ 11 দুগুণে 22, অর্থাৎ 2200 টাকা হচ্ছে গাড়ির ক্রয় মূল্য। তাহলে এখানে ঘোড়ার চেয়েছে অর্থাৎ 1800 টাকা হয়ে যাবে কারেক্ট উত্তর। 10% ক্ষতিতে এক ব্যক্তি একটি জমি বিক্রি করে এত টাকা পান। 15% লাভে বিক্রি করলে জমিটির বিক্রয় মূল্য কত হবে?
তাহলে এখানে প্রথমে আমরা এটাকে ফ্র্যাকশনে বের করব। 10% মানে আমরা কত শিখেছি, তাহলে 10% ক্ষতি অর্থাৎ 10% লস। তাহলে এখানে 10% মানে কত, 1/10 লস। তাহলে লস বা লাভ বলা থাকলে ক্রয় মূল্য আমাদের কত হবে, ক্রয় মূল্য নিচেরটা 10, তাহলে 10 টাকায় 1 টাকা লস মানে বিক্রয় মূল্য কত হবে, তাহলে বিক্রয় মূল্য হবে 9 টাকা। কিন্তু এখানে বিক্রি করে কত পেয়েছে, এই টাকাটা পেয়েছে। তাহলে আমরা বলতে পারি এই 9 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত, 450 1 2 3 এইটা। তাহলে এই মানে এটা আমাদের বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, তাহলে 9 ইউনিটের ভ্যালু এটা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 5 9 45, তাহলে 1 2 3। তাহলে এখানে প্রথমে আমাদের কি বের করতে হবে, যে এত টাকায় বিক্রি করে এত টাকা পান, মানে প্রথমে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে এখানে ক্রয় মূল্য বের করার পর ওই টাকাটার মানে ক্রয় মূল্য টাকার 15% লাভ করবে। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু এত পেলে ক্রয় মূল্য কত, 10 ইউনিট, তাহলে 10 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 50 1 2 3 আর 10-এর আর একটা শূন্য যোগ হয়ে যাবে, সরি গুণ হয়ে যাবে। তাহলে এইটা পেয়ে গেলাম আমরা ক্রয় মূল্য সিপি। এবার এটার বিক্রয় মূল্য কত হবে, তাহলে 50 1 2 3 4 মানে 5 লাখ টাকার 15% লাভ মানে কত হবে, তাহলে 115, তলায় হচ্ছে 100, তাহলে দুটো শূন্য শূন্য কাটা দাও, 5 5 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 5 দুগুণে 5 একে 5 2 7 5 575, আর এদিকে হচ্ছে 1 2 3, তাহলে 575 5,75,000 টাকা হয়ে যাবে কারেক্ট উত্তর, যে এই টাকাটাতে বিক্রয় মূল্য। মানে এইটা আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের কি বলা আছে, 10% ক্ষতিতে এত টাকা বিক্রি করে এত টাকা পান, তাহলে এই 10% ক্ষতিতে এত টাকায় বিক্রি করে সে মানে কিনেছিল কত টাকায় সেটা আগে বের করো। তাহলে কিনেছিল সে এই টাকাটায় 5 লাখ টাকায় কিনে 10% ক্ষতি হয়েছে মানে তার বিক্রি করেছে কত, 4,50,000 টাকায়। তাহলে প্রথমে আমাদের ক্রয় মূল্য বের করলাম। এবার এই ক্রয় মূল্যের 15% লাভ, তাহলে এই ক্রয় মূল্যের 15% লাভ, যে 5 লাখ টাকার 15% লাভ মানে এত টাকায় তাকে বিক্রি করতে হবে, তাহলে এটা হয়ে গেল তার বিক্রয় মূল্য। এরপর নেক্সট কোশ্চেন, 10টি দ্রব্যের ক্রয় মূল্য 9টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত। তাহলে 10টা দ্রব্যের ক্রয় মূল্য অর্থাৎ 10 সিপি লিখলাম, 10টা দ্রব্যের ক্রয় মূল্য সমান 9টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। তাহলে এখানে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য এটা সমান কত হবে, তাহলে এখানে বিক্রয় মূল্যের সাথে 9 গুণ হয়ে আছে, তাহলে 9 উপরে বসবে, তলায় 10। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 9 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, তাহলে লাভের হার কত, তাহলে 9 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করছে মানে 1 টাকা তার লাভ হয়েছে, কত টাকার মধ্যে, ক্রয় মূল্য 9 টাকার মধ্যে ইন্টু পার্সেন্টেজের 100, তাহলে 9 11 99 আর 1 ভাগ শেষ থাকছে 1 ওপরে, তলায় 9, 11 পূর্ণ 1/9% হয়ে যাবে কারেক্ট উত্তর। পবন এত টাকা প্রতি ডজন লেবু বিক্রি করলে 10% লোকসান হয়, এবং এত ডজন লেবু বিক্রি করে সে কত বিক্রি করলে 10% লাভ হবে। এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা কিন্তু সেম। প্রথমে এই টাকাটা বিক্রি করেছে মানে প্রথমে আমরা ক্রয় মূল্য বের করলাম, এই কনসেপ্টটাতেও আমরা প্রথমে ক্রয় মূল্য বের করব, কিন্তু এই লজিকটা একটু আলাদা। প্রতি ডজনে হিসেবে লেবু বিক্রি করলে এত পার্সেন্ট লোকসান হয়, মানে 12টা লেবুর দাম হচ্ছে 18 টাকা। তাহলে এখানেও ডজন আছে, এখানেও আমাদের প্রতি ডজন আছে, তাহলে এখানে ধরে নাও যে এখানে 12টা না ধরলেও হবে, সেখানে একই ধরে নাও। এখানে যদি আলাদা সংখ্যা থাকতো তাহলে এখানে আমরা 1 ইউনিটের ভ্যালু বের করতাম। যদি এখানে হয়তো প্রতি ডজনের জায়গায় মানে এখানে যদি হয়তো তোমার 12টা দেওয়া থাকতো, যে 10টার দাম হচ্ছে 18 টাকা, তাহলে একটার দাম বের করতাম, এখানে প্রতি ডজন বের করলে তখন 12টার দাম বের করতাম। তো কিন্তু এখানেও প্রতি ডজন আছে, এখানেও প্রতি ডজন আছে, তাহলে আমরা এইভাবে বের করব যে কিংবা এই বেসিক হিসাবেই করো, তাহলে সুবিধা হবে। প্রতি ডজন মানে কি, 12টির দাম হচ্ছে 18 টাকা দরে বিক্রি করেছে, মানে এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে একটার দাম সে কত টাকায় বিক্রি করবে, তাহলে 18 তলায় 12 এই টাকাটাই সে বিক্রি করবে একটির দাম। 10% লস হয়েছে, তাহলে 10% লস মানে কত, 1/10। লস বললে কি হয়, লস বা লাভ বললে আমাদের ক্রয় মূল্য কত হয়ে যাবে, ক্রয় মূল্য হবে আমাদের 10 আর বিক্রয় মূল্য কত হবে
যে 10 টাকায় 1 টাকা লস মানে হচ্ছে 9 টাকা বিক্রয় মূল্য, কিন্তু এখানে আমাদের বিক্রয় মূল্য পেয়েছি এটা, তাহলে এইটা ইকুয়াল টু বলতে পারি 18 তলায় হচ্ছে 12, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 9 দিয়ে কাটো 2, তাহলে 2 তলায় 12, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কত 1/6, তাহলে এখানে 10 ইউনিটের ভ্যালুটা বের করো, তাহলে এখানে 10 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1/6 ইন্টু হচ্ছে 10 মানে কত, 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো 3, 5/3, এটা পেয়ে গেলাম আমরা ক্রয় মূল্য। ঠিক আছে, এই টাকাটার এবার 10% লাভে বিক্রি করেছে, তাহলে এখানে 5/3-এর 10% লাভ মানে কত, 110 তলায় হচ্ছে 100 বা 11 তলায় 10, 5 দিয়ে কাটো 2, তাহলে 11 তলায় হচ্ছে 6। এবার দেখো 12টা দ্রব্যের দাম হচ্ছে কত, 18 টাকা, তাহলে 11/6 মানে এখানে দেখো 12টা, এখানে 1 ডজন মানে কত, 12টা, মানে 12টার দাম 18 টাকা, কিন্তু আমরা কি পেলাম, 6টার দাম হচ্ছে 11 টাকা। এখানে আমাদের 1 ডজনের ভ্যালু বের করতে হবে, তাহলে এখানে 1 ডজন বের করতে গেলে আমরা কি করব, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এদিকেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে ওপরে কত হলো 22, তলায় হচ্ছে 12। এবার দেখো 12টার দাম কত, 18 টাকা, এটাই এখানে প্রতি ডজন মানে 12টা, তাহলে এখানে এই 12টার দাম হচ্ছে কত, 18 টাকা। একই কনসেপ্ট আমরা এখানে ইউজ করলাম যে 12টার দাম কত, 22 টাকা, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত এত, লাভের হার কত, তাহলে এখানে সিপি আর এসপি আমাদের যে রেশিও, সিপি আর এসপির যে রেশিও সেটা কত বলা আছে, 25/26 বলা আছে, তাহলে এখানে লাভ কত হবে, তাহলে 25 টাকায় কিনে 26 টাকায় বিক্রি করছে মানে 1 টাকা লাভ, কত টাকার মধ্যে, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে এখানে 25কে 100 দিয়ে যদি কাটা দাও, 4×25 100, অর্থাৎ 4% কিন্তু লাভ হয়ে যাবে সঠিক উত্তর। 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় এত কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন, প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত টাকা, তাহলে এখানে 20% হারে চিনির মূল্য হ্রাস পেয়েছে, তাহলে 20% হ্রাস পেয়েছে, 20% মানে কত, পার্সেন্ট উঠে তলায় 100 হয়, অর্থাৎ 1/5, 20% মানে কত, 1/5, তাহলে তার মূল্য যদি 5 টাকা ছিল, 1 টাকা হ্রাস পেয়েছে, 1 টাকা হ্রাস পেয়েছে মানে কত হয়েছে, তাহলে 4 হয়েছে, এটা হচ্ছে প্রাইসের রেশিও। কোয়ান্টিটির রেশিও আমরা বের করব, কারণ এখানে 2 কেজি বেশি পাচ্ছে, বেশি এই কোয়ান্টিটির পরিমাণটা বের করব, তাহলে 4/5 পেলাম, কারণ কোয়ান্টিটি আর প্রাইসের রেশিওটা কিন্তু ব্যস্ত অনুপাতে থাকে, কারণ যদি প্রাইস বেড়ে যায় তাহলে কোয়ান্টিটি তোমরা কিন্তু কম কিনবে, যদি কোনো জিনিসের দাম বেড়ে যায় তোমরা কম কিনবে, আর দাম কমলে বেশি কিনবে, তাই এরা কিন্তু ব্যস্ত অনুপাতে থাকে। এবার দেখো 4 ইউনিট থেকে 5 ইউনিট কত ইউনিট বেশি পাচ্ছে, 1 ইউনিট বেশি পাচ্ছে, কিন্তু এখানে কত বলা আছে, 2×4 5/2 কেজি বেশি পাচ্ছে, তাহলে এত কেজি বেশি পাচ্ছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু এটা, তাহলে এখানে এই আসল ক্রয় মূল্যটা বের করতে হবে, মানে আসল আমাদের হচ্ছে এটা প্রথমে 4 ছিল, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 5/2, এটা তো তলায় উল্টে যাবে, অর্থাৎ কত, 5 তলায় 8 কেজি, এটা 4 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম। ও এটা সরি এটা ক্যালকুলেশনটা আমরা একটু ভুল করলাম, 1 ইউনিটের ভ্যালু যদি 5/2 কেজি হয়, তাহলে এখানে 4 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে তলায় হবে না, তাহলে 5 তলায় 2 গণিত হচ্ছে 4, মানে 1 ইউনিটের পরে যেটা হয় সেটা আমাদের কিন্তু গুণ হয়ে যায়, তাহলে এদিকে হচ্ছে 10 কেজি। এবার 10 কেজির দাম হচ্ছে কত, 10 কেজির দাম কত পেয়েছে, 160 টাকায় পেয়েছে, তাহলে 10 কেজির দাম হচ্ছে কত, 160 টাকা, তাহলে এখানে আমাদের কত, 1 কেজির দাম বের করো, তাহলে এখানে 1 কেজির দাম কত হবে, তাহলে 1 কেজির দাম এই 0 কেটে দাও, অর্থাৎ 16 টাকা, তাহলে এখানে কত টাকা প্রতি কেজি হবে, তাহলে 1 কেজির দাম 16 টাকা, মানে 16 টাকা প্রতি কেজি হয়ে যাবে, কারেক্ট উত্তর অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এক ব্যক্তি 180টি কমলা ক্রয় করেন 360 টাকায় এবং ওই কমলাগুলি 10% লাভে বিক্রি করেছেন, প্রতি ডজন কত টাকা দরে তিনি কমলাগুলোকে বিক্রি করেছেন, তাহলে 180টি কমলা সে কিনেছে কত টাকায়, 180টি কমলা সে কিনেছে 360 টাকায়,
তাহলে একটা কমলা কত টাকায় কিনেছে, তাহলে একটা কমলা 18 দুগুণে 36 অর্থাৎ 2 টাকায় কিনেছে। এবার প্রতি ডজন সে বিক্রি করছে, তাহলে প্রতি ডজন 1 ডজন সমান কতটা, 12টা। তাহলে এখানে 12টা সে কত টাকায় কিনেছিল সেটা বের করো, তাহলে 12 দুগুণে 24 টাকা কিন্তু সে কিনেছে। এটা হয়ে গেল ক্রয় মূল্য। কমলাগুলি 10% লাভে বিক্রি করবে, তাহলে 24 টাকার 10% লাভ কত, তাহলে 24 টাকার 10% লাভ অর্থাৎ 110 তলায় 100 এই টাকাটাই বিক্রি করবে। তাহলে এই কাটাকুটি করো, 2 দিয়ে 12, 2 দিয়ে কাটো 5, 12-র সাথে 11 গুণ করলে কত হবে, 2, 2 1 3, 132 তলায় হচ্ছে 5, 5 দুগুণে 10, 5 6 30, 2 ভাগ শেষ থাকলো আর এদিকে 5, তাহলে 26/2/5 টাকায় তাকে কিন্তু কমলাগুলি বিক্রি করতে হবে। বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর শতকরা কত ক্ষতি হবে। তাহলে বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি, তাহলে এখানে দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, মানে এই অঙ্কটা এইভাবে করবে, প্রথমে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এইভাবে লিখো। বিক্রয় মূল্যের ওপর বলা আছে মানে বিক্রয় মূল্য বলা আছে মানে বিক্রয় মূল্যটাকে 100 ধরো। যদি ক্রয় মূল্যের ওপর বলতো তাহলে ক্রয় মূল্যটাকে 100 ধরতাম। এবার 15% ক্ষতিতে, তাহলে সে এবার দেখো 15% ক্ষতি মানে তুমি যদি এখানে 85 টাকা লেখো, 15% ক্ষতি যদি তুমি করো, বুঝতে না পারলে তোমরা প্রথমে এটাই করবে। এবার তুমি একটু হিসাব করে দেখো, 85 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছে, মানে তার 25 টাকা 15 টাকা লাভ হচ্ছে। তাহলে এখানে কি করতে হবে, এখানে আমাদের 85টা লিখতে হবে না, এখানে আমাদের কি 15% ক্ষতি হয়েছে মানে যোগ করতে হবে, অর্থাৎ 115 লিখতে হবে। এবার দেখো 115 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করেছে মানেই তার 15% ক্ষতি, 15 টাকা ক্ষতি। এখানে যদি বলতো 20% ক্ষতি, তাহলে আমরা কি করতাম, বিক্রয় মূল্য 100 আর ক্রয় মূল্য কত করতাম, 120 করতাম, কারণ 120 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছে, তবেই তার 20 টাকা লস, 20 টাকা ক্ষতি হতো। এখানে যদি ক্রয় মূল্যের ওপর বলতো তাহলে ক্রয় মূল্যটাকে আমরা 100 করতাম, এইভাবে করবে। এবার দেখো ক্ষতি কত, তাহলে 115 টাকায় 100 টাকা 115 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছে, মানে 15 টাকা তার ক্ষতি। কত টাকার মধ্যে, 115 টাকার মধ্যে ইন্টু পার্সেন্টেজের 100, 5 দিয়ে কাটা দাও 3, 5 দিয়ে কাটা দাও 5 দুগুণে 10, আর এদিকে হচ্ছে 3 5 15, 300 তলায় হচ্ছে 23, 300 তলায় 23, একটা অপশানেই দেখো 23 আছে, এখানে 2 আছে, এখানে 11 আছে, এখানে 22 আছে, একটা অপশানেই দেখো 23 আছে তলায়, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য এত টাকা, দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন, তাহলে সেলাইটির বিক্রয় মূল্য কত হবে। তাহলে প্রথমে কত টাকা, 800 টাকা লেখা আছে, 800 টাকার 15% ছাড় মানে কত, 85 তলায় 100 এই টাকাটাই বিক্রি করেছে। তারপরে কত, 10% ছাড় মানে 90 তলায় 100 এই টাকাটাই বিক্রি করেছে। এটাকে যদি কাটাকুটি করো তাহলে এদিকে একটা শূন্য শূন্য কাটা দাও, 5 দিয়ে কাটা দাও 5 17 85, 5 দিয়ে কাটা দাও 5 দুগুণে 10 20, এদিকে একটা দুটো শূন্য কাটা দাও, এদিকে 4 90, 7 9 63, 153, এটার সাথে যদি 4 গুণ করো তাহলে 3 4 12, 2, একটা অপশানেই দেখো 2 আছে, এককের ঘরের অঙ্ক, অর্থাৎ অপশান বি হয়ে যাবে কিন্তু কারেক্ট উত্তর। একটি এসি মেশিনের 15,000 টাকা এবং 10% ডিসকাউন্টে বিক্রি হয়, অক্সিজেনের জন্য আরও 5% দেওয়া হয়, তাহলে ক্রেতা কত টাকা দাম দেবে। তাহলে সেম আগেরটার মতোই, যে এসির যে দাম সেটা হচ্ছে কত, 15,000 টাকা, এটার 10% ডিসকাউন্ট দিয়েছে মানে কত, 90 তলায় 100 এই টাকাটাই বিক্রি করেছে। তারপরে আবার অক্সিজেনে 5% ছাড় দিয়েছে মানে কত, 95 তলায় 100 এই টাকাটাই বিক্রি করেছে। এদিকে একটা তিনটে শূন্য কাটা দাও, তাহলে 90, 5 9 45, 135, আর 135-এর সাথে 5 গুণ করলে দেখো এককের ঘরের অঙ্ক দেখো 5 থাকছে, কিন্তু এটাতে শূন্য আছে, এটাতে শূন্য আছে, এটাতে শূন্য আছে, আর এগুলোতে গুণ করলে দেখো এককের ঘরের অঙ্ক 5 হবে, অর্থাৎ অপশান সি হয়ে যাবে কারেক্ট উত্তর।
পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করে বাধ্য হয়েছেন। মাছের ক্রয় মূল্য এত টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এটা তুমি ফ্র্যাকশন হিসেবেও করতে পারো, সরাসরিও করতে পারো। যেমন ক্রয় মূল্য 250 টাকা দেওয়া আছে, তাহলে 250 টাকার 10% ক্ষতি মানে কত? 90 তলায় 100 বা 9 তলায় 10। 5 9 45-এর 5 হাতে থাকলো 4, 9 2 18, 4 22, 225 টাকায় বিক্রি করেছে। এই টাকা, এটার আবার তুমি ফ্র্যাকশন হিসেবেও করতে পারো তোমরা, কারণ 10% ক্ষতি, 10% মানে কত? 1/10 ক্ষতি বলা আছে। তাহলে এখানে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 10 আর বিক্রয় মূল্য কত হবে? তাহলে 10 টাকা কিনে 1 টাকায় ক্ষতি হয়েছে মানে 9 টাকা। এবার ক্রয় মূল্য কত বলা আছে? ক্রয় মূল্য বলা আছে 250, কিন্তু এখানে পেয়েছি আমরা 10, তাহলে 10 ইউনিটের ভ্যালুই কত? 250, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 25। এই 0 0 কাটা যাবে, 1 ইউনিটের ভ্যালু 25, তাহলে বিক্রয় মূল্য চেয়েছে, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত? তাহলে এদিকে হচ্ছে 225 হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। একজন ব্যবসায়ী শাড়ির ওপর 20% হারে বেশি দাম লিখে রেখেছে, বিক্রি করার সময় 5% ছাড় দিয়েছে। তাহলে সে ধরো কিনেছে 100 টাকায়, 20% বেশি দামে বিক্রি লিখে রেখেছে। লিখে রাখা মানেই হচ্ছে মার্কেট প্রাইস। সে লিখে রেখেছে কত? 20% বেশি হারে, অর্থাৎ 120 টাকা। এবার সে ছাড় দিচ্ছে, তাহলে মার্কেট প্রাইসের ওপর সবসময় ছাড় হয়। তাহলে 120 টাকার 5% ছাড় মানে কত? 95 তলায় হচ্ছে 100, এই টাকাটা সে বিক্রি করেছে। তাহলে তার লাভের হার কত হবে? তাহলে এখানে বিক্রয় মূল্যটা বের করে নাও। তাহলে এদিকে 0 0 কাটা দাও, 5 দিয়ে 5 19 95, 5 দিয়ে কাটা দাও 2, 2 দিয়ে কাটা দাও 6, 6 9 54, 4 হাতে থাকলো 5, 6 কে 6 5 11, 114। তাহলে 114 টাকায় বিক্রি করেছে। তাহলে লাভের হার কত? তাহলে 100 টাকায় কিনে 114 টাকায় বিক্রি করছে মানে তার 14 টাকা লাভ। এবার 100 থেকে বৃদ্ধি পাওয়া মানে সেটা আমাদের পার্সেন্টেজে কিন্তু বৃদ্ধি পাবে, 14% লাভ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। একটি দ্রব্য এত পার্সেন্ট লোকসানে বিক্রি হলো, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের রেশিও কত? তাহলে 12/1/2 মানে কত? তাহলে 12 দুগুণে 24 আর এক হচ্ছে 25/2%। পার্সেন্ট উঠে কি হয়? তলায় 100 হয়। তাহলে এখানে কত হচ্ছে? 25 দিয়ে কাটা দিলে 4, অর্থাৎ 1/8। এটা দিয়ে কাটা দাও 4, তাহলে 1/8। লস বলা আছে, তাহলে এখানে ক্রয় মূল্য কত হবে? তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাতটা পেয়ে যাবে। এখানে আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্য চেয়েছে, তাহলে 8 টাকায় কিনে, মানে নিচেরটা সবসময় ক্রয় মূল্য হয়, 1 টাকা তোমার লস হচ্ছে, তাহলে 7 টাকায় বিক্রি করেছে। তাহলে এখানে 8/7, কিন্তু এখানে আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্য চেয়েছে, তাহলে কত হবে? 7/8। এটা একটু মনে খেয়াল রাখবে, তাহলে 7/8 হয়ে যাবে কারেক্ট উত্তর। ক্রয় মূল্যের যদি বিক্রয় মূল্যের 25% হয়, ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের 25% হয়, তাহলে শতকরা লাভ কত হবে? তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের 25%, বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্যের 25%, তাহলে 100-র 25%, 25% উঠে কি হয়? তলায় 100, তাহলে এইটা তো কাটাই যাবে, তাহলে এখানে 25 আর এদিকে হচ্ছে কত? 100, বা এটাকে লিখতে পারো 1/4। তাহলে শতকরা লাভ কত? তাহলে এখানে কত? 1 টাকা কিনে 4 টাকায় বিক্রি করছে মানে তার 3 টাকা লাভ। তাহলে লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা ইন্টু পার্সেন্টেজের 100, তাহলে হচ্ছে কত? 300% কিন্তু তাদের লাভ। 300%, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। একজন দোকানদার 15 টাকা দরে 30টি চকলেট ক্রয় করেন এবং সবকটি চকলেট এত টাকায় বিক্রি করলে তবে তার শতকরা লাভের পরিমাণ কত? 15 টাকা দরে 30টি চকলেট কিনেছে, মানে একটা চকলেটের দাম 15 টাকা, তাহলে 30টা চকলেটের দাম কত? প্রথমে ক্রয় করেছে, তারপরে কি? বিক্রয় করেছে, অর্থাৎ সেলিং প্রাইস। তাহলে 30টা চকলেটের দাম কত হবে? তাহলে একটা চকলেটের দাম 15 টাকা হলে 30টা চকলেটের দাম হবে 3 15 45, অর্থাৎ 450 টাকায়। কিনে বিক্রি করছে কত? 525 টাকায় বিক্রি করছে, তাহলে তার লাভ কত? 5 দিয়ে কাটো 9, 5 দিয়ে কাটো 1, 105, 5 18 90, 5 দিয়ে কাটো 21, 6 3 দিয়ে কাটো 6, 3 দিয়ে কাটো 7,
তাহলে লাভ কত? 6 টাকায় কিনে 7 টাকায় বিক্রি করছে, মানে তার লাভ হচ্ছে 1 টাকা। তাহলে কত টাকার মধ্যে? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এদিকে হচ্ছে 3×6 = 18, 3×6 = 18, সরি 6 × 6 = 4×0, মানে 6×6 = 36, 16 পয়েন্ট কিছু একটা সামথিং আছে, অর্থাৎ অপশান সি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলো। সে যদি পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার 5% লাভ হতো। তো পণ্যটির ক্রয় মূল্য কত? পণ্যটির ক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা ছিল। 20% লোকসানে বিক্রি করেছে মানে কত? 80 টাকায় বিক্রি করেছে। সে যদি কিছু টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে 100 টাকার তার জিনিসটা 5% লাভ হতো। কিছু টাকা বেশি দামে বিক্রি করলে তাহলে 105 টাকা হতো। তাহলে এখানে দেখছি 80 টাকা থেকে 105 টাকা, মানে কত টাকা বৃদ্ধি পেয়েছে? এদিকে হচ্ছে কত? 25 টাকা বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখানে 25 টাকা বেশি হয়েছে, কিন্তু এখানে কত বলছে? 20 টাকা বেশি, 200 টাকা বেশি হয়েছে। তাহলে 25 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত? 200। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 8×25=200, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু 8। তাহলে পণ্যটির ক্রয় মূল্য আমরা 100 ধরেছিলাম, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু 8 হলে 100 ইউনিটের ভ্যালু হবে 800 টাকায় কিন্তু সে দ্রব্যটি কিনেছিল। একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে, বিক্রয়ের জন্য কোন অনুপাতে জল মেশালে মিশ্রণটির ক্রয় মূল্যে বিক্রয় করলে 5% লাভ হবে? তাহলে 5% মানে কত? 5% মানে হচ্ছে 1/20। ক্রয় মূল্যেই বিক্রি করবে, তাহলে কতটা জল মেশাতে হবে? তাহলে এখানে 20 টাকা, এটা আমাদের অরিজিনাল প্রাইস হয়, 20 লিটারটা 20 টাকাতেই কিনেছিল, তাহলে এখানে 20 হয়ে যাবে অরিজিনাল প্রাইস। আর জল মেশাবে ওপরেরটা, এই ওপরেরটা সবসময় ফলসে থাকে, লাভ বা প্রফিট বা ডিসকাউন্ট সবসময় ওপরেরটা। তাহলে এখানে 20 লিটার যদি তার দুধ থাকে তাহলে তাকে 1 লিটার কিন্তু জল মেশাতে হবে। তাহলে এখানে 20 লিটারের মধ্যে তাকে জল মেশাতে হবে 1। তাহলে 20:1 বা 1:20, মানে 20 লিটারের মধ্যে তাকে 1 লিটার কিন্তু জল মেশাতে হবে। তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট উত্তর। এরপর পরবর্তী কোশ্চেন, একজন ব্যবসায়ীর একটি দ্রব্য বিক্রি করে 5% ক্ষতি হয়। যদি তিনি 10% কম দামে কিনতেন তবে 55 টাকা বেশি হতো এবং বেশি মূল্যে বিক্রি করতে পারতেন, তাহলে তার 30% লাভ হতো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য ধরলাম 100 টাকা। এই অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু সেম, ঠিক আছে? এই অঙ্কটা, এই কনসেপ্টটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই অঙ্কটা কিন্তু কোনো অসুবিধা হবে না। তাহলে ক্রয় মূল্য আমরা 100 টাকা দিলাম, 5% ক্ষতিতে বিক্রি করেছে মানে কত? 5% ক্ষতিতে মানে কত? 95 টাকায় কিন্তু বিক্রি করেছে। এবার 10% কম দামে যদি সে কিনতো তাহলে 10%, সে 100 টাকায় কিনেছে, 100 টাকার 10% কম দামে মানে সে 90 টাকায় যদি কিনতো, মানে এটা ক্রয় মূল্য হয়ে গেল কত? 90 টাকায়। তবে তার এত টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারতো, তবে তার 30% লাভ হতো। তাহলে 90 টাকার 30% লাভ মানে কত হবে? তাহলে 90 টাকার 30% লাভ মানে 130 তলায় 100, সব 0 0 কাটা যাবে, অর্থাৎ 100, 117। তাহলে 117 টাকা। তাহলে এদিকে কত হচ্ছে? এই 95 থেকে 117 মানে কত বেশি হয়েছে? তাহলে এখানে আমরা বলতে পারি এখানে হচ্ছে 22 টাকা বেশি হয়েছে, কিন্তু ওখানে কত বলা আছে? 55 টাকা বেশি। তাহলে এখানে 22 ইউনিটের ভ্যালু হচ্ছে 55, 1 ইউনিটের ভ্যালু কত? তাহলে 55 তলায় হচ্ছে 22, আর এখানে আমাদের হচ্ছে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এখানে হচ্ছে 55 তলায় 22 ইন্টু হচ্ছে 100। 11 দিয়ে কাটো 5, 11 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 50, 5 5 25, আর 250 টাকা হয়ে যাবে আমাদের কিন্তু ক্রয় মূল্য। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এক ব্যক্তি এতটা দ্রব্য 5% লাভে বিক্রি করেছেন, 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থ পেতেন 15 টাকা বেশি পেলেন। ক্রয় মূল্য কত? সেম ওই আগের অঙ্ক, 23, 22, 21-এর অঙ্কটার মতো। তাহলে এখানে ক্রয় মূল্য যদি আমরা 100 টাকা ধরি তাহলে 100 টাকার 5% লাভ করেছে মানে কত? 105 টাকা। সে
5% ক্ষতিতে যদি বিক্রি করতো তাহলে 100 টাকার জায়গায় 100 টাকার 5% ক্ষতি মানে 95 টাকায় বিক্রি করতো। তাহলে বিক্রি করে যে অর্থ পেলেন তার থেকে 15 টাকা বেশি পেত। যে অর্থটা পেয়েছে, কথাটা কোশ্চেনটা একটু ঘুরিয়ে আছে, তার থেকে 15 টাকা বেশি পেয়েছে, কিন্তু এখানে আমরা দেখছি কত টাকা বেশি পেয়েছে। তাহলে এদিকে 10 টাকা বেশি পেয়েছে, তাহলে 10 ইউনিটের ভ্যালু কত? 15। 1 ইউনিটের ভ্যালু কত? তাহলে 15 তলায় 10, তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য 100 ধরেছিলাম, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত? তাহলে 15 তলায় 10 ইন্টু হচ্ছে 100, তাহলে এদিকে হচ্ছে 150 টাকা হয়ে যাবে কিন্তু কারেক্ট উত্তর। মানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে বলা আছে। এক ব্যবসায়ী এমনভাবে দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ করলেন যাতে ক্রয় মূল্যের ওপর 25% লাভ থাকে এবং ধার্য মূল্যের ওপর 16% ছাড় দিয়ে বিক্রয় করলে তার প্রকৃতপক্ষে কত শতাংশ লাভ হবে। তাহলে এখানে যদি ক্রয় মূল্য, ধরো ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, তাহলে লিখে রেখেছে কত? 25, ক্রয় মূল্যের ওপর 25% লাভ থাকে, তাহলে ধার্য মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস কত? 125 টাকা। এবার সে ছাড় দিয়েছে কত? 16% ছাড়, তাহলে 100, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 125 টাকার 16% ছাড় মানে হচ্ছে কত? 84, তলায় হচ্ছে 100, এই টাকাটাই 5, 25 দিয়ে কাটো 4, 4 দিয়ে কাটো 21, অর্থাৎ 5, 10, 105, তাহলে 105 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। তাহলে তার লাভ কত হলো? তাহলে 100 টাকায় কিনে 105 টাকায় বিক্রি করেছে, মানে তার লাভ হয়েছে কত? 5 টাকা লাভ। আর 100 থেকে লাভ মানে সেটা আমাদের পার্সেন্টেজে লাভ, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। একটি দ্রব্য এত টাকায় বিক্রি করলে যে লাভ হয় সেই পরিমাণ টাকায়, এত টাকায় বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয়। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে এটার আমরা প্রথমে একবার বেসিকটা দেখেছি। এখানে ট্রিক হচ্ছে কি, যে ক্রয় মূল্য দুবার যেহেতু আছে অর্থাৎ 2x, এটা সমান কত? লাভ আর ক্ষতিটাকে যোগ করে দাও, অর্থাৎ 1754 প্লাস হচ্ছে কত? 1492, 4 আর 2 হচ্ছে 6, 5 আর 9 হচ্ছে 14, 4 হাতে থাকলো 1, 7 রেখা 8, 4 12, 2 হাতে থাকলো 1, 3246, তাহলে 3246 2 দিয়ে কাটা দাও, 16 দুগুণে 32, 2 1623 টাকা, তাহলে এখানে 1623 টাকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। মানে এটা আমাদের এইরকমভাবে হবে যে প্রফিট ইকুয়াল টু কি? প্রফিট ইকুয়াল টু হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর এদিকে হচ্ছে লস ইকুয়াল টু কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটাই। তাহলে এখানে প্রথমে লাভ বলা আছে, আর ক্রয় মূল্যটাকে যদি তুমি এক্স ধরো, তাহলে ক্রয় মূল্যটাকে যদি আমি এক্স ধরি, তাহলে এখানে কি প্রথমে লাভ বলা আছে, তাহলে লাভ ইকুয়াল টু কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 1754 মাইনাস ক্রয় মূল্য, এটা সমান কি? ক্ষতি অত টাকায়, ক্ষতি ইকুয়াল টু কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে এক্স মাইনাস হচ্ছে কত? 1492, তাহলে এই টাকাই যদি সলভ করো তখন তোমরা এটাকে পেয়ে যাবে, কারণ মাইনাস এক্স এদিকে গেলে প্লাস এক্স হয়ে যাবে, তাহলে দুটো এক্স অর্থাৎ 2x। পরবর্তী কোশ্চেন দেখো, 1 টাকায় 10টা আম বিক্রি করে এক ব্যবসায়ী এত পার্সেন্ট লাভ করে, তবে সে 1 টাকায় কটা আম কেনে? তাহলে 10টা আমের দাম, সবসময় টাকা বের করবে, তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য, যে 10টা আমের দাম হচ্ছে 1 টাকা, 10টা আমের দাম হচ্ছে 1 টাকা, তাহলে একটা আমের দাম কত? একটা আমের দাম হচ্ছে 1/10 টাকা কি বিক্রি করেছে, 60% লাভ, পার্সেন্ট উঠে তলায় 100 হয়, 20 দিয়ে কাটা দাও 3, 20 দিয়ে কাটা দাও 5, 3/5 প্রফিট, তাহলে প্রফিট বললে কি? ক্রয় মূল্য হবে 5 টাকা, আর বিক্রয় মূল্য কত হবে? 5 টাকায় 3 টাকা লাভ, অর্থাৎ 8 টাকা। এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, তাহলে 8 ইউনিটের ভ্যালু কত? তাহলে 8 ইউনিটের ভ্যালু বলতে পারি 1/10, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু তলায় যাবে সব সময়, 1 ইউনিটের মানে কি? আমাদের ভাগ করতে হয়, তাহলে 1 10 গুণিত 8, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু 80, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 5 ইউনিটের ভ্যালু হবে কত? 1 10 ইন্টু 8 ইন্টু 5, তাহলে 5 দিয়ে কাটো 2, 16, তাহলে 1/16, এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে 1 টাকায় সে কটা আম কিনবে? এখানে দেখো, প্রথমে 1 টাকায় সে 10টা আম কিনেছে, মানে কি এই 1 টাকায় সে 10টা আম কিনেছে, তাহলে একই রকম বলতে পারি, তাহলে 1 টাকায়
1 টাকায় সে 16টা আম কিন্তু সে কেনে, তাহলে 1 টাকায় 16টা আম, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। আলো তার দুটি ঘড়ির প্রতিটি 99 টাকায় বিক্রি করলো। প্রথম ঘড়ির জন্য 10% লাভ, দ্বিতীয় ঘড়ির জন্য 10% লোকসান হলো, তার কত লাভ বা ক্ষতি হলো? তাহলে ঘড়ি প্রথমে বিক্রি করলো, অর্থাৎ সেলিং প্রাইস 1 আর একটা হচ্ছে সেলিং প্রাইস 2। প্রথমটা 99 টাকায় বিক্রি করেছে, তার পরেরটাতেও 99 টাকায়, প্রতিটি বলা আছে। প্রথমে তার 10% লাভ হয়, তাহলে 10% লাভ মানে কত? 1/10 প্রফিট। প্রফিট বললে ক্রয় মূল্য কত হবে, মানে আমাদের আর বিক্রয় মূল্য কত হবে এটা আমরা জানি। ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, 10 টাকায় 11 টাকা লাভ, মানে 11 টাকায় বিক্রি করছে। 10 টাকায় 1 টাকা লাভ মানে 11 টাকায় বিক্রি করছে। তাহলে এইটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। তাহলে এখানে ক্রয় মূল্য আমাদের কত সেটা বের করো। তাহলে 11 ইউনিটের ভ্যালু যদি 99 টাকা হয়, 1 ইউনিটের ভ্যালু হবে 9, তাহলে 10 ইউনিটের ভ্যালু কত হবে? 90 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য। একই রকমভাবে এই দ্বিতীয়টিতে 10% ক্ষতি হয়, তাহলে 1/10 লস বলা আছে। তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য যদি 10 টাকায় কেনে, 10 টাকায় 1 টাকা লস হচ্ছে মানে কত? বিক্রয় মূল্য হচ্ছে কত? 9 টাকা। তাহলে এখানে এবার এটা বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত? 99। 1 ইউনিটের ভ্যালু কত? 11। তাহলে এখানে 10 ইউনিটের ভ্যালু কত হবে? অর্থাৎ 110 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে তার কত লাভ বা ক্ষতি হলো? তাহলে এখানে দুটো দ্রব্য কিনেছে কত টাকায়? একটা কিনেছে কত টাকায়? তাহলে CP1 প্লাস CP2। বিক্রি করেছে কত টাকায়? তাহলে CP1 SP1 প্লাস SP2। তাহলে প্রথমটা CP1 কিনেছে 90 টাকায়, আর দ্বিতীয়টা কিনেছে 110 টাকায়, আর বিক্রি করেছে কত? দুটোই 99 99 করে। তাহলে 90 আর 110 অর্থাৎ 200 টাকায় কিনেছে, বিক্রি করেছে কত? তাহলে 9 9 18, 198 টাকায়। তাহলে তার লস কত হলো? লস হচ্ছে 2 টাকা লস। কত টাকার মধ্যে? 200 টাকার মধ্যে, ইন্টু পার্সেন্টেজের 100। তাহলে এইদিকে কাটা দাও 100, এই 100 100 কাটা যাবে, অর্থাৎ 1% কিন্তু লস, 1% ক্ষতি। একটি ঘড়ি 840 টাকায় বিক্রি করে এত % ক্ষতি হয়, ওই টাকা ঘড়িটি এত টাকায় বিক্রি করলে তার কত লাভ বা ক্ষতি হতো? তাহলে কত টাকায় কিনেছিল সেটা বের করো। 4% মানে কত? 1/25, 25 লস বলা আছে। তাহলে সিপি যদি 25 টাকা হয়, 25 টাকায় 1 টাকা লস, মানে বিক্রি করেছে কত টাকায়? 24 টাকায়। কিন্তু এখানে বিক্রয় মূল্য কত বলা আছে? 840 টাকা। তাহলে 24 ইউনিটের ভ্যালু কত? 824। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? তাহলে 840 তলায় হচ্ছে কত? 24, আর এখানে আমাদের 25 ইউনিটের ভ্যালু বের করো। 4 দিয়ে কাটো 6, 4 দিয়ে কাটো 4 দুগুণে 8, 21, 3 দিয়ে কাটা দাও 70, 3 দিয়ে কাটা দাও 2, 2 দিয়ে কাটা দাও 35। তাহলে 1 ইউনিটের ভ্যালু 35, তাহলে 25 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 35 ইন্টু 25, তাহলে 5 25 সঙ্গে 125, হাতে থাকলো 12, 3 25 সঙ্গে 75, আর 12 হচ্ছে কত? হচ্ছে 87, 8। তাহলে 875 টাকায় কিন্তু কিনেছে, বিক্রি করেছে কত টাকায়? বিক্রি করেছে 875 টাকায়। তাহলে এখানে তার লাভ বা ক্ষতি? তাহলে এখানে 875 টাকায় কিনে 875 টাকাতেই সে বিক্রি করছে, তাহলে তার কোনো লাভ বা ক্ষতি হয়নি, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। একজন বিক্রেতা 20% লাভ করেন, এবং যদি তিনি পণ্য বিক্রির সময় প্রকৃত ওজনের থেকে 10% কম ওজন ব্যবহার করেন, তাহলে তার প্রকৃত শতকরা কত লাভ হয়েছে? তাহলে এটা আমাদের একটু বেসিকে বলবো, তারপর কিন্তু ট্রিক্স বলবো। তাহলে পণ্যটি 100 গ্রাম পণ্যের ওজন, ধরলাম 100 গ্রাম পণ্যের ওজন, 100 গ্রাম পণ্যের ওজন 100x টাকা, ঠিক আছে। 100 গ্রামের বিক্রয় মূল্য কত টাকা? 20% লাভ করে বিক্রি করেছে, তাহলে 100 গ্রামের যে বিক্রয় মূল্য, অর্থাৎ এটা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হবে? তাহলে 120x টাকা হবে, ঠিক আছে। এবার
100 গ্রামের জায়গায় সে 10% কম, মানে 100 গ্রামের জায়গায় সে 10% কম ওজন ব্যবহার করেন, মানে কত, 90 গ্রাম ওজন ব্যবহার করেছে। 90 গ্রাম ওজনের ক্রয় মূল্য কত, 90x টাকা, মানে এই টাকাটাই কিনেছে, কিন্তু বিক্রি করেছে কত টাকায়। তাহলে এখানে এই 90 এত টাকায় কিনেছে এবং এই 90x টাকাতেই সে বিক্রি করেছে। কি বলছে, যে ক্রয় মূল্যে বিক্রি করবে। তাহলে এখানে 90x টাকাতে বিক্রি করেছে, তাহলে এখানে তার লাভ কত হচ্ছে, 120 থেকে 90 মাইনাস করো, তাহলে এখানে কত হচ্ছে 90, 30x টাকা তার কিন্তু লাভ। এবার সে বলছে আমি ক্রয় মূল্যেই বিক্রি করেছি, তাহলে এইটা আমাদের আর এসপি হবে না, এটা আমাদের হয়ে যাবে ক্রয় মূল্য, মানে সে বলছে আমি কি ক্রয় মূল্যতেই বিক্রি করেছি। তাহলে এখানে 90x ইন্টু হচ্ছে 100, এদিকে হচ্ছে 3, 100 তলায় 3 মানে 33.33, এইভাবে চলতেই থাকবে। এবার এটার বেসিকটা দেখো, 20% লাভ করেছে, তাহলে কত, 100 টাকার জিনিসটা সে 120 টাকায় বিক্রি করেছে, তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। ওজন কি 10% কম দিচ্ছে, মানে 100 গ্রামের ওজনটা সে দিচ্ছে কত, 90 গ্রাম। এবার এটাই আমাদের কি কোয়ান্টিটি রেশিও, প্রাইসের রেশিও কী হবে, উল্টে যাবে, অর্থাৎ 9, এটাকে 0 0 কাটা দাও, অর্থাৎ 9:10 হবে, এটা প্রাইসের রেশিও। তাহলে এখানে এদিকে একটা 0 0 কাটা দাও, তাহলে 9:10 এখানে বসাও। এই 10 কাটা যাবে, 3 দিয়ে কাটা যাও 3, 3 দিয়ে কাটা দাও 4, তাহলে এখানে 3:4, তাহলে ক টাকা লাভ, 1 টাকা। কত টাকার মধ্যে, 3 টাকার মধ্যে, ইন্টু পার্সেন্টেজের 100, এটা হচ্ছে আমাদের ট্রিক্স, অর্থাৎ 33.3%। একটি খেলনা এত টাকায় কিনে 16% ক্ষতিতে বিক্রি করলে কত টাকা বিক্রয় মূল্য হলো। তাহলে সিম্পল অঙ্ক, 1125 টাকার 16% ক্ষতি মানে কত, 84 তলায় 100, এই টাকাটা। 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে কাটো 20, 5 দিয়ে কাটো 4, 5 দিয়ে কাটো 4 5 20, 5 4 দিয়ে কাটো 2 1 21, তাহলে এটাকে ওই 45টাকে ভাঙো, তাহলে গুণ করতে সুবিধা হবে। তাহলে 21টা গণিত 5 ইন্টু 9, তাহলে এদিকে হচ্ছে 5 একে 5, 5 দুগুণে 10 ইন্টু 9, তাহলে 945 হয়ে যাবে কারেক্ট উত্তর। 105-এর সাথে 9 গুণ করলে কত হবে, 945। অতুল 4000 টাকা দিয়ে একটি পুরনো সাইকেল কিনেছে। এটি মেরামতের জন্য সে 400 টাকা খরচ করেছে। সাইকেলটি বিক্রি করে সে 5000 টাকায়, তবে কত শতাংশ লাভ। তাহলে ক্রয় মূল্য সে কিনেছে কত টাকায়, সে কিনেছে 4000 টাকায়, ঠিক আছে। 400 টাকা খরচ করেছে, তাহলে সেটা ক্রয় মূল্যের মধ্যেই পড়বে, যে তার পকেট থেকেই যেহেতু গেছে। এবার সে বিক্রি করেছে কত টাকায়, বিক্রি করেছে 5000 টাকায়। এদিকে কত, 4400 টাকায় কিনে 5000 টাকায় বিক্রি করছে, তাহলে এদিকে 2 0 2 0 কাটো 2। এবার দেখো 44 টাকায় কিনে 50 টাকায় বিক্রি করছে, মানে তার 6 টাকা লাভ। কত টাকার মধ্যে, 44 টাকার মধ্যে, ইন্টু পার্সেন্টেজের 100। 4 দিয়ে কাটো, 4 25 সঙ্গে 100, 4 দিয়ে কাটো 11, 6 25 সঙ্গে 150 তলায় 11, তাহলে এদিকে হচ্ছে 11 কে 11 40, 3 11 33, 7 বাই হচ্ছে 11%, 13 পূর্ণ 7 বাই 11%, অপশান ডি। একজন বিক্রেতা 12% লাভে 12টি চেয়ার এবং 3% ক্ষতিতে 4টি চেয়ার বিক্রি করেন এবং মোট লাভ 1650 টাকা হয়, তাহলে প্রতিটি চেয়ারের ক্রয় মূল্য কত টাকা। তাহলে এইটা সিম্পল অঙ্ক, 12টি চেয়ার 12% লাভে বিক্রি করছে, 12টি চেয়ার 12% লাভে, তাহলে ধরলাম প্রতিটি চেয়ারের ক্রয় মূল্য এক্স টাকা। প্রতিটি চেয়ারের ক্রয় মূল্য চেয়েছে, তাহলে প্রতিটি চেয়ারের ক্রয় মূল্য এক্স টাকা, তাহলে 12টা চেয়ারের ক্রয় মূল্য কত হবে, 12x টাকা। ক্লিয়ার। 12x টাকার 12% লাভ, 12% লাভ মানে কত, তাহলে 12 তলায় 100, এটা করো। আর লাভ মানে প্লাস করো, আর এদিকে হচ্ছে 4টি চেয়ার মানে 4x টাকা, আর 4x টাকার 3% ক্ষতি মানে কত, 3 তলায় 100। এবার ক্ষতি মানে মাইনাস করো,
এইটা সমান কত, মোট লাভ বলা আছে, তাহলে প্লাস আর মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মানে এইটা থেকে এইটা, মানে এটাকে করো 12 12 144, 144 তলায় 100, এটা তাহলে বুঝতে পারবে। আর এদিকে হচ্ছে মাইনাস 3 4 12x তলায় হচ্ছে 100। এবার এইটার আর এটার যে ডিফারেন্স, আমাদের এটাই বলা আছে যে মোট লাভ এটা এত টাকা হয়, মানে এটা প্লাস আর মাইনাস করেই তো আমাদের মোট লাভটা হচ্ছে, যে একটা 12% লাভ আর একটা হচ্ছে 3% ক্ষতি করেই তো আমাদের মোট লাভ আসছে, ঠিক আছে, যে টোটাল প্রফিট আসছে। তাহলে এটাই আমাদের টোটাল প্রফিট হচ্ছে 1650। 100 যদি হয় তাহলে এদিকে লসাগু, এদিকে কত হচ্ছে 2 3 132x তাহলে 100, এটা সমান কত 1650। 100 এদিকে গুণ হয়ে যাবে, তাহলে 5 6 6, আর এদিকে 6 কে 7 5 হচ্ছে 12, 3 দিয়ে কাটা যাবে, এটা তলায় নিয়ে চলে এসো, 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে হবে 3 4 12, 3 4 12, 3 দিয়ে কাটো 3 5 15, 3 5 15, 4 দিয়ে 11 দিয়ে কাটো 4, 11 দিয়ে কাটো 5, তাহলে এদিকে ওপরে কত হচ্ছে 5000 আর তলায় হচ্ছে 4, তাহলে 4 4 একে 4 1 0, 4 দুগুণে 8, 4 5 20, এদিকে 0, 1250 টাকা। একটি ঘোড়া একটি গরু প্রতিটি 12,000 টাকায় বিক্রি হয়েছে, ঘোড়াটি 20% লাভে, গরুটি 10% ক্ষতিতে বিক্রি হয়েছে, উভয়ের ডিলে কত টাকা হয়। তাহলে এই অঙ্কটা এর আগে একটা অঙ্ক করলাম, সেম একই অঙ্ক। তাহলে এখানে বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য 1 আর একটা হচ্ছে বিক্রয় মূল্য 2। প্রথম এদিকে 12,000 টাকায় বিক্রি করেছে, দ্বিতীয়টাও প্রতিটি বলা আছে, মানে দ্বিতীয়টিও 12,000 টাকায় বিক্রি করেছে, কিন্তু প্রথমটা 20% লাভে। তাহলে 20% লাভ মানে কত, 1/5 প্রফিট। প্রফিট বলা থাকলে কি হয়, প্রফিট বলা থাকলে ক্রয় মূল্য আমাদের কত 5 টাকা হয়, 5 টাকায় 1 টাকা লাভ, মানে বিক্রয় মূল্য কত হবে 6 টাকা। আর এই 6 এর ভ্যালুই বলা আছে কত 12,000 টাকা, তাহলে 6 এর ভ্যালু যদি 12,000 হয় তাহলে 1 এর ভ্যালু কত হবে, তাহলে এদিকে হচ্ছে 2000, তাহলে এখানে 5 ইউনিটের ভ্যালু কত হবে, 5 দুগুণে 10, অর্থাৎ 10,000 টাকা কিন্তু ক্রয় মূল্য। একই কনসেপ্ট এখানে ইউজ করো, তাহলে এখানে আমাদের কি 10% ক্ষতি, 10% ক্ষতি মানে কত 1/10 লস, তাহলে ক্রয় মূল্য যদি 10 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে বিক্রয় মূল্য হবে 9 টাকা, আর এই 9 ইউনিটের ভ্যালুই 12,000 বলা আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে 12,000 তলায় হচ্ছে 9, তাহলে 10 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে ইন্টু 10, 3 দিয়ে কাটা দাও 4,000, আর এইদিকে একটা শূন্য, আর 3 দিয়ে কাটা যাও 3। এবার এটা আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম, ক্রয় মূল্য 2, তাহলে কিনেছে কত টাকায়, এদিকে হচ্ছে 10,000 টাকায়, মানে CP1 প্লাস CP2, বিক্রি করেছে কত টাকায় SP1 প্লাস SP2। এখানে আমাদের পার্সেন্টেজ বের করতে হবে না, তাহলে এখানে 10,000 টাকায়, 10,000 টাকায় প্রথমটা কিনেছে 10,000 টাকায়, আর দ্বিতীয়টা কিনেছে হচ্ছে 40,000 বাই 3 এই টাকাটায়, তাহলে 3 ওপরে হচ্ছে 30,000 আর 40,000 অর্থাৎ 70,000, আর এদিকে বিক্রি করেছে কত 12,000 করে 24,000 টাকায়, মানে 24,000 টাকায় বিক্রি করেছে, তাহলে তার লাভ না ক্ষতি হচ্ছে, তাহলে তাহলে এখানে আমাদের লাভ না ক্ষতি হচ্ছে সেটা দেখো, 3 দুগুণে 6 হলো, এটাকে যদি ভাগ করি 3 দুগুণে 6, 1 0, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, এইভাবে 23,000 কিছু একটা সামথিং হবে, তাহলে আমাদের লস হচ্ছে, তাহলে কত টাকা লস হচ্ছে, মানে এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করছে মানে লস হচ্ছে, তাহলে এখানে 23 3 3 3 .3 এইভাবে যাবে, তাহলে 0.00, আর এখানে 3 3 করে যাবে, তাহলে 7 6 হাত থাকলে 3 6 6 6 4, অর্থাৎ 66.67 লাভ
সরি এটা লাভই তো হচ্ছে, কারণ এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করছে, মানে এই 666.67 টাকা কিন্তু তার লাভ হচ্ছে। আমার এটা একটু বলতে অসুবিধা হয়েছে বুঝতে। তাহলে এখানে আমাদের কিন্তু এটা লাভ হচ্ছে। এত টাকায় 12টি করে আম বিক্রি করলে এক ব্যক্তির 4% ক্ষতি হয়। টাকায় কটি আম বিক্রি করলে তার 44% লাভ হবে। মানে 12টি আমের দাম হচ্ছে 1 টাকা। সবসময় আমরা টাকাটা বের করব। তাহলে 12টা আমের দাম হচ্ছে কত টাকা? 1 টাকা। তাহলে একটা আমের দাম কত হবে? তাহলে 1 তলায় 12 টাকা। 1 তলায় 12 টাকা, এটা কি বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস। আর 4% ক্ষতিতে, 4% ক্ষতি মানে কি 1/25 লস বলা আছে। তাহলে ক্রয় মূল্য যদি 25 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য 25 টাকায় 1 টাকা লস মানে 24 টাকা বিক্রয় মূল্য হবে। আর এখানে বিক্রয় মূল্য এটা, তাহলে 24 ইউনিটের ভ্যালু হচ্ছে 1/12। 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1/12 ইন্টু হচ্ছে 24। তাহলে এখানে 25 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে তাহলে 1/12 ইন্টু 24 ইন্টু হচ্ছে কত 25, এটা আমরা কি পেলাম? ক্রয় মূল্য পেলাম। এবার এই টাকাটা 44% লাভ করবে, তাহলে ক্রয় মূল্যের ওপরেই তো সবসময় লাভ হয়। তাহলে এই টাকাটা 44% লাভ করবে। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য পেয়ে গেলাম 25 ইউনিটের ভ্যালু। এটার 44% লাভ মানে কত? 144 তলায় হচ্ছে 100, 25 দিয়ে কাটো, 4 25 সঙ্গে 100, 12 ইন্টু 12 144 হয়, 12 দুগুণে 24 অর্থাৎ 1 তলায় হচ্ছে 8। দেখো বলা আছে টাকায় 12টা, মানে 1 টাকায় কটা? নিচেরটা সবসময় সংখ্যা হয়, তাহলে 1 টাকায় 12টা বিক্রি করেছে। তাহলে এখানে আমাদের কি 1 টাকায় কটা বিক্রি করতে হবে? 40% লাভ করতে হলে 8 টাকা। তাহলে 1 টাকায় 8টা আম বিক্রি করতে হবে। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা, এত দূর পর্যন্তই। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।